বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারা কারা রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, এই বাংলাদেশে কোরআনের আইন চালু করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা তোরা আব্দুল আল্লাহ দেখায় দেন। মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি আমার বলেন, কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, কোরআনুল কারীমের জন্য যারা জীবন দিবে, কোরআনের নেতৃত্বকে যারা গ্রহণ করবে, কোরআনের জন্য যারা হামলা মামলা জেল জুলুম নির্যাতন আর নিপীড়নকে যারা সহ্য করবে, বরদাস্ত করবে, এই কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতেও যারা দ্বিধাবোধ করবে না, ও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন পাঠ করনেওয়ালা, এই কোরআনের সাপোর্টারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন নেতৃত্ব দিয়ে টেনে 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 আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। খুশি না বেজার? কথা কয় না? বাংলাদেশে মাহফিল হয় অনেক রকমের। কত রকমের? জোরে কয় না? অনেক রকমের। আপনারা মাহফিলটাকে সাজিয়েছেন হক দিয়া। কি দিয়া? জোরে কন, কি দিয়া? হক। হক, কোরআন হক। হক দিয়ে আপনারা এই মাহফিলটাকে সাজাইছেন। এইরকম মাহফিল আরো হয়, কিন্তু সেখানে হয় বেদাত বেদাত বেদাত। सुनते सुनते नगमा है महफिले बेदात को, कन बहरे हो गए बदमजा होने को। বেদাত শুনতে শুনতে কান বধির হয়ে গেছে। এখন আর কানের মধ্যে হক ভালো লাগে না, হকের আওয়াজ ভালো লাগে না। এই কানের ভিতরে এখন শুধু শুনতে মনে চায় বাদমজা বাদমজা, যেটার দ্বারা কোনো শান্তি নাই, যেটার দ্বারা কোনো ফায়দা নাই, সেটা আজকে আমরা আমাদের আমলের মধ্যে নিয়ে নিয়েছি। যদি আজকে হকটাকে আমরা বাইছা নিতাম, এই সমাজ, এই দেশ এখন সোনার বাংলায় পরিণত হয়ে যাইত। ঠিক কিনা? মনে করেন এই মাহফিল আমি কোরআনের আলোচনা করতেছি। কিসের আলোচনা? কোরআনের আলোচনা করতেছি। কিন্তু এইরকম মাহফিলের মধ্যে আর অনেক জায়গায় এরকম মাহফিল হয়, সেখানে কোরআনের আওয়াজ হয় না, সেখানে ওয়াজ হয় না, সেখানে হয় আওয়াজ। কি হয়? আমি একটা মাহফিল ছিল, মাহফিল থেকে আসার পথে দেখলাম এইরকম মাহফিল সাজাইছে। আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবীরাও এরকম স্টেজের মধ্যে বৈশা বৈশা ওয়াজ করে। কি করে জানেন? এরা কোরআনের আলোচনা করে না, এরা মানুষের মারফত শিখায়। কি শিখায়? জোরে কয় না মুসলমান? মারফত। মারফত কোনটা জানেন? মারফত তার এটারে বলে কোন থিওরি, তোর সে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি। কোন থিওরি, করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি। আর দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। আর দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। কথা বল ঠিক কিনা? এটা কি কয়? মারফত। এটার নাম কি? জোরে কন। আমার সামনে আবার শ্রোতারা কথা না কইলে আমি কথা বলতে পারি না। জোরে কন, এটার নাম কি? এটা মারফত। এটা মারফত কয়। আস্তাগফিরুল্লাহ। তো আমার এলাকার একজন পরিচিত মামা আর আমি ওখানে পাইছি। তো ভাই বললাম, মামা আপনি এনে কি করেন? আপনার তো দেখি এলাকার মধ্যে টুপি টুপি লাগায়া, বড় জুব্বা লাগায় আপনি হাদি সাহেবের মতো হাঁটেন, আপনি এই জায়গার মধ্যে কি করতেছেন এগুলা? মামা এটা হচ্ছে কি মারফত, এটা আপনারা বুঝবেন না। আমরা দাওরা হাদিস কমপ্লিট করে কোন হাদিস পড়ে আমরা বুঝি না, সেই বোঝে। এই কি ভালো মানুষটা বন্ধ? জোরে কোন আপনারা ভয় পান। একটা সময় গেছে কোরআন আর হাদিসের আলোচনা করতে পারি নাই। কথা কয় না? এই না পুলিশ ধরে আমার ধরবো, আড্ডা করে ধরবো। কথা কয় না কেন? একটা সময় গেছে আলোচনা করতে পারি নাই। আলোচনা করতে গেলে টিকিট দেয়। হুজুর আপার বিরুদ্ধে বললেন না। কার বিরুদ্ধে?
কথা কয় না। এই বাগেরহাটের মুসলমানের ঈমান কি দুর্বল নাকি? জোরে কোন? কার বিরুদ্ধে? আপার বিরুদ্ধে। লক্ষ্য করে দেখেন, এই ঘটনাখান আপনাদেরকে মারফতের বয়ানটা করবো, তার আগে একটা কথা বলি। আতি নেতা আর পাতি নেতা এমন ভাবে কোরআনের মাহফিলগুলোর মধ্যে অ্যাটাক করতো, ওলামায়ে কেরাম এই পবিত্র স্টেজের মধ্যে বৈশা, এই মিম্বারের মধ্যে বৈশা, এই দামি জায়গার মধ্যে বৈশা কোরআনের আলোচনা করতে পারতো না। আমি মূর্তির কথা বলি নাই, বঙ্গবন্ধুর মাথার কথা বলি নাই। আমি কি কোনো দলের বদনাম করছি? যারা কয় না। আমি মূর্তির কথা বলেছি, যেটার বিরুদ্ধে ছিলেন জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের জাতির পিতা, কোনো সন্দেহ আছে? মুসলমানদের জাতির পিতা সন্দেহ আছে? কিন্তু আজকে যার তার বাবাকে জাতির পিতা বানায় দেওয়া হয়েছে, জোরে কান্না নাউজুবিল্লাহ। এই কথাগুলো তখন বলেছি, জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট হয়েছে, পুলিশের অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ গোটা বাংলার জমিনে হক কথাগুলো বলি, গোটা বাংলার জমিনে কোরআনের হক কথাগুলো বলি। কোনো আতিনাতা পাতিনাটার টাইম নাই, সামনে পাইলেই থাপড়। কথা কোন ঠিক কিনা? সামনে পাইলে কি? এটা মুসলমানের ঈমান। কার ঈমান? এই আপনার আমার ঈমানটাকে করতে হবে সাহাবায়ে কেরামের মতো। জোরে কয় না? কার মতো? আল্লাহর নবীর জালিল ও কদরের সাহাবী হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লক্ষ্য করে দেখলেন গোটা মক্কার মধ্যে মুসলমানদেরকে টার্গেট করে মুসলমানদেরকে মারা হচ্ছে। মুসলমানের জান আর মালের কোনো নিরাপত্তা নাই। যারাই নবীজির উপরে কালিমা পড়েছে, যারাই মুসলমান হয়েছে, কাফেররা তাদেরকে ইন্ডিকেট করে করে তাদেরকে মারতেছে। মুসলমানের জান আর মালের কোনো নিরাপত্তা নাই। এমন অবস্থা যখন গোটা মক্কার মধ্যে চলে, নবীর সাহাবী, নবীজির সাহাবী এইরকম দৃশ্য লক্ষ্য করবার পরে চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। নবী আমার, নবীজির কাছে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। ও নবী, নবী গো, ও নবী, যারাই আপনার উপরে কালিমা পড়েছে নবী, যারা আপনার উপরে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাদেরকে কাফেররা টার্গেট করে মারতেছে গো নবী। নবী আমার সেই সময় নিজের গায়ের চাদরটাকে এইরকম ভাবে ছোট কইরা নবী আমার কাবা শরীফের সঙ্গে হেলান দিয়া নবী আমার বসেছিলেন। নবী আমার সোজা হয়ে বসলেন, খাব্বাব ইবনুল আরতের দিকে লক্ষ্য কইরা আল্লাহর নবী একটা কসম খাইলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতিমান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিবুর রাকিবু বিন সানআ ওয়া ইলা হাযরামাউত ওয়া লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়াজিবা আলা গনামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, খাব্বাব, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর প্রতি ভরসা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এত শান্তি আর এত নিরাপত্তা দান করবে। সানআ থেকে হাজরামাউত প্রায় 1000
কিলোমিটার মরুভূমির পথ। গভীর রাত্রিতে একজন সুন্দরী তন্নি রমণী এই মরুভূমির 1000 কিলোমিটারের পথ সে পাড়ি দিয়ে দিবে। তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আর নবীজির এই ভবিষ্যৎবাণী সাহাবায়ে কেরাম নিজের চোখে অবলোকন করে গেছেন। পড়েন আল্লাহু আকবার। এই জন্য ওই রকম ঈমান আপনার আমার আনতে হবে কিনা? জোরে কয় না। আপনার আমার ঈমান আনতে হবে কার মতো জানেন? আপনি আমি আইকন মানব ফিলিস্তিনের মুসলমানকে। আপনার শরীরে আমার শরীর তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের রক্ত, আর ফিলিস্তিনের মুসলমানের শরীরের মধ্যে রক্ত ইউসুফ আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের নবী পয়গম্বরের রক্ত তাদের শরীরের মধ্যে বইতেছে। তাদের ঈমান আর আমাদের ঈমান কোনোদিন এক হবে না। ছোট্ট দুধের শিশু, মাসুম বাচ্চা ইহুদিদের বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দেহটা। ও মুসলমান, জানি না কোন ভাবে ওয়াজ করলে আপনাদের ভিতরের মধ্যে যায় ঢুকবে। ও মুসলমান, জানি না কিভাবে বয়ান করলে কথাগুলো শুনবে। সারা বিশ্বের মুসলমানের মধ্যে আজকে ঐক্যতা নাই। সারা বিশ্বের মুসলমানের মধ্যে যদি ঐক্যবদ্ধ থাকতো, ইসরায়েলের মধ্যে মাত্র 80 লক্ষ ইহুদি গোটা বিশ্বের মধ্যে একটা ফাইজলামি শুরু করে দিয়েছে। যদি গোটা বিশ্বের মুসলমান এক থাকতো, ফিলিস্তিনের মুসলমানের গায়ে হাত দেওয়ার আগে 100 বার চিন্তা করতে হতো। কথা কোন ঠিক কিনা? পারতো? মুসলমান এক আছে? আপনাদের কোরআন আর আমার কোরআন কি আলাদা? জোরে কয় না। যারা সুন্নি তাদের কোরআন আমাদের কোরআন কি আলাদা? যারা ওয়াহাবি তাদের কোরআন আমাদের কোরআন কি আলাদা? যারা আহলে হাদিস তাদের কোরআন আমাদের কোরআন কি আলাদা? জোরে কয় না মুসলমান। আকীদাগত পার্থক্য আপনার আমার ভিতরে থাকতে পারে, কিন্তু কোরআন এক। কথা কয় না। হাদিস এক। কথা কয় না। নবী এক। আজও সেই কোরআন আছে, হাদিস আছে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে। সেই ঈমান আর মানুষ নেই, সে আবু বকর ওসমান নেই। ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে। সেই ঈমান আর মানুষ নেই, সে আলী হায়দার ওসমান নেই। যখন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, রাবেয়া বসরির মতো সাধিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে। সেই ঈমান আর মানুষ নেই। যখন ঠিক কিনা? এজন্য আপনার আর আমার ঈমান আনতে হবে ফিলিস্তিনের মুসলমানের মতো। কথা কোন ঠিক কিনা? কার মতো? ফিলিস্তিনের মুসলমানকে নিজের জীবনের আইকন বানান। পড়েন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমান ঈমানের জন্য সবাই বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবারের লগে কারো দুশমনী আছে? আপনার ঈমানের পাওয়ার জাগ্রত করতে হবে আল্লাহু আকবারের তাকবীরের মাধ্যমে। বেশি না, 2-4-5 মাস আগে যখন মাহফিল করতাম, আল্লাহু আকবারের কথা কইলে অনেক স্ট্রোক করতো। কি করতো? আমরা বলতো আল্লাহু আকবার, কিছু নেতা স্ট্রোক করতো। শেষ। আপনারা ফার্মের মুরগি চিনেন? কথা কয় না। ফার্মের মুরগি, আমার বন্ধুর একটা ফার্মের মুরগি, মানে ফার্মের মুরগির ওই খামার আছে। তো বিভিন্ন সময় ঠাডা পড়ে, ঠাডা ছিলেন ধুম করে ঠাডা পড়ে,
ভাই আমরা কিন্তু ঢাকাইয়া মানুষ, আমার ওয়াজটা আপনারা বোঝেন, আমার ভাষাগুলো আপনারা বোঝেন, বোঝেন? কারা কারা বোঝেন হাত তোলেন। যাতে মাতাল তাহলে ঠিক, আমরা হচ্ছি বাংলাদেশের পাবলিক, ঠিক কিরকম? তো ফারামের মুরগি চেনেন সবাই, দেখবেন আকাশের মধ্যে ওই বজ্র চমকাইলেই মনে করেন এক লগে 50-60টা স্টক করে। এইরকম ফারামের মুরগির মধ্যে কলিজা কিছু আতিনেতা আর পাতিনেতা, কয় না মুসলমান কথা কয় না। আমি কিন্তু নরমাজ পারি না, আমার ওয়াজটা গরম চলবো, আমি বহুত চেষ্টা করি একটু নরমাজ করার, কিন্তু আমার যে হয় না, কারণ আমি তো যুবক মানুষ, যখন বয়সটা 50 পার হইব তখন নরম ওয়াজ করবো, কথা কয় ঠিক কিনা? এত যুবক গরম ওয়াজ করবো, চলবো নি? চলবো। কথা কি ছিল? মারেফত, মনে আছে? কোন জায়গায় ছিল কথা? মারেফত। তো তারা কি গায়? কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হায়রে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। কথা কিন্তু ঠিক আছে মামা। আমি বললাম, ও মামা আপনি যে মারফত এইখানে শিখেন, মারফতের জায়গা তো এইটা না। ওই মারফতের জায়গা কোনটা? আমি কই মারফতের জায়গা যদি শিখতে হয় ঢাকার ইস্তেমার ময়দানে যান। কথা কোন ঠিক কিনা? যদি মারফত শিখতে হয় চরমোনাইয়ের ময়দানে যান। কথা কোন ঠিক কিনা? ওইখানে হচ্ছে মারফতের জায়গা। ওইখানে যা দিন শিক্ষা করার পরে চোখটারে বন্ধ করবেন, আপনার চোখের সামনে জান্নাত যিনি তুলে ধরবেন, জোরে বলেন তিনি কে? মারফতের জায়গা চিনতে হবে। এই বাংলাদেশের মধ্যে মনে করেন কিছু অসাধু ভণ্ড পীরেরা আছে, আছে না? আপনাদের এলাকায় না, আমাদের ওখানে আছে। আমি আপনাদের এখানকার কথা বলে কি বিপদে পড়ুন নাকি? পরে আমার গাড়ি টাড়ি ভেঙে দিবেন। কথা কয় না মুসলমান? ভণ্ড পীর বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে মারফতটা আরো চুপ শিখাই আপনাদেরকে, তারপর আমি আমার মূল আলোচনা করবো, বলেন ইনশাআল্লাহ। আমি এখন আমার তাফসিরে ঢুকি নাই, আমি একটা কোরআন থেকে একটা আয়াত নিয়েছি, এই আয়াতের পক্ষে কথা বলবো, পরেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটু সিস্টেম আনি, দেখি আপনারা কোন ধরনের ওয়াজ খান। আমি আমরা বুঝি নাই আপনাদেরকে কোন ধরনের ওয়াজ দিলে আপনারা খাইবেন, নাহলে এত বড় প্যান্ডেল, আল্লাহু আকবার। কথা কয় না মুসলমান? আমরা করে খাওয়াইতে হবে। এখন আমি তো আর আপনার করে পানি দিয়ে ওয়াজ খাওয়াইতে পারবো না। কথা কয় না মুসলমান? বাংলাদেশে 3 ধরনের মৌলবী আছে। জোরে কন কয় ধরনের? জোরে কন কয় ধরনের? আরো জোরে, জোরছে বলেন, জোর হয় না ভাই, জোরে জোরে। কয় ধরনের? 1 নাম্বার হলো দরবারি মৌলবী। কি মৌলবী? দরবারি। আরেকটা হইল সরকারি মৌলবী। কি মৌলবী? আরেকটা হইল দরকারি মৌলবী। কয় ধরনের? এই দরবারি মৌলবীগুলা কি করে জানেন? সাধারণ মুসলমান যারা আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য যখন আহলে হক ওলামায়ে কেরামদেরকে ছেড়ে যখন ওই ভণ্ড নামধারী ওই পীরগুলার কাছে যখন যায়, ওই ভণ্ড দরবারি মৌলবীগুলা তাদেরকে কোরআন শিখায় না, হাদিস শিখায় না, মারফতের দোহাই দিয়া পীর পূজা, মাজার পূজা তাদের অন্তরের ভিতরে ঢুকায় দেয়। বাংলাদেশের নাই? জোরে কয় না? আছে নাকি? কি শিখায় জানেন? আল্লাহর নামে জিকির শিখাই না, মানে আল্লাহর নামে কোনো জিকির নাই। আমার মনে হয় ওই পীরদের সাথে আল্লাহর নামে জিকির দুশ্মনী আছে। এটা কি শিখায় জানেন? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংচা বাবার লোক। আমিও তা করে একটা বানাইছি, বলবো বলবো। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন
কিরামান কাতিবিন, রোজে হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমার আল্লাহ বলবো জলদি জাহান্নামে ঢোক, আমার আল্লাহ বলবে জলদি জাহান্নামে ঢোক। জোরে কোন ঠিক কিনা? আবার কি কয় জানেন? এটা হলো একটা সাইড, আরো আছে বলবো, কথা কয় না। ফরিদপুরের মুরিদ যদি কেউ থাকেন আল্লাহ রাস্তা মাফ করেন, এটা সত্য কথা। ফরিদপুরের মুরিদ যদি কেউ থাকেন আল্লাহ রাস্তা মাফ করবেন, সত্য কথা। কি জিকির করে জানেন? জিকবান মারন নাও বাসাইলাম, জিকবান মারন নাও বাসাইলাম, খাজা তোর নামে মাহরাই লইয়া যাও গো মহদিনার পানে। কসম আল্লাহ রাব্বুল আলামিনের, আমি যে কথাটা বললাম কথাটা কি মিথ্যা? আপনারা সাক্ষী দিলেন কথাটা কি মিথ্যা? এই জিকির কি নবীজি করছেন? আঙ্কেল করছেন জিকির নবীজি? করছে? তাহলে এই জিকিরগুলো কই থেকে পাইল? কথা কয় না মুসলমান। এই জিকিরগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? আমার লাগে কথা কইবেন জোরে, আছে? এই গেল আরেকটা গ্রুপ। আরেকটা গ্রুপের কথা বলবো, এরা হচ্ছে মাইচ ভান্ডারী। কি ভান্ডারী? ইংলিশে বলতে হয় মাইচ, মাইচ ভান্ডারী। এরা কি ভান্ডারী? এই ভান্ড মাইচ ভান্ডারীর দালালেরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি নজিবুল বাশার নামের বদমাইশ জাহান্নামের কীট আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কথা কয় না। আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কোথায় আছে আর ওই বদমাইশ কই আছে? শুনছি কিছুদিন আগে নাকি মারা গেছে। আল্লাহ তার জাহান্নামে একদম নিম্ন স্তরে দাখিল করে। আমিন। মিডিয়ার সামনে কথা বলতেছি, আমার তো ধরবো, আপনারা কথা বল নাকি? এই জিহাদি কোনোদিন জীবনের পরোয়া করে কথা বলে না, যেটা বলবো কোরআন আর হাদিস থেকে কথা বল, ঠিক কিনা? আপনি ভয় পান? একটা তাকবীরটা লিল্লাহি তাকবীর, জোরে জোরে কোন লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা আমার, এই মাইশ ভান্ডারী এরা কি করে জানেন? এই তো সিস্টেম আবার আলাদা, মহিলা আর পুরুষ একত্রিত হইয়া এরা আবার কয় আদি পিতা তুমি ছিলে, আদি পিতা তুমি ছিলে নূরে রহিম রহমান গো, নূরে রহিম রহমান, চালে হালে কালে কালে, চালে হালে কালে কালে, ও জাহিবে দো জাহান, গাউসুল আজম মাইশ ভান্ডারী বাবার নামে নৌকা ছাড়ি, গাউসুল আজম মাইশ ভান্ডারী বাবার নামে নৌকা ছাড়ি, বাবার নামে নৌকা ছেড়ে দাও রে বাবার দরগায়, আদি পিতা তুমি ছিলে নূরে রহিম রহমান, চালে হালে কালে কালে, উজাহিবে দো জাহান। এরকম জিকির নবী করছে? যদি করে কসম করে বলি আমি আজকের থেকে করব। কোন হাদিসের মধ্যে আছে? আবার দেখবেন এক ধরনের দরবারি মৌলবী তারা সাপোর্ট করে, তাজিমি সেজদা, মাজারের মধ্যে সেজদা, এমনকি বদনারও জানা নাই। বদনা চিনেন? বদনা চিনেন? কসম করে বলি, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, দেখবেন বদনা পূজাও আছে। সত্য কথা বলতে যে মিডিয়ার সামনে কথা বলি, বদনা পূজা, খাট পূজা এগুলো আজকে চলতেছে। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। জোরে বলেন, মুসলমানের কোনো সম্পর্ক নেই। আমরা নিজের জীবন পরিচালনা করব কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন থেকে। কি থেকে? বন্ধুরা আমার, এই দরবারি মৌলবীদের ব্যাপারে বললে শেষ হবে না। গত বছর মূর্তি বিরোধী আন্দোলনে উলামায়ে কিরাম হক কথাগুলো মাহফিলের মধ্যে বলেছে। আমাদের কথাগুলো শোনার মতো আপনাদের একটাই জায়গা আছে, মাহফিলের প্যান্ডেল। যদি আপনাদেরকে মাইক থেকে যদি এই কথাগুলো না বলি, কারা বলবে? ও এই এলাকার মানুষ, ও লড়ারকুলের মানুষ, দিলটারে নরম করে কথাগুলো শুনেন, কানটারে সজাগ রাখেন। আহলে হক উলামায়ে কিরাম নিজের জীবনটাকে এরকম ভাবে হাতের মধ্যে রাখা জীবনের পরোয়া করে নাই।
মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, বঙ্গবন্ধুর মাথার ব্যাপারে কথা বলেছে, নিজের জীবনকে উৎপন্ন করে বলেছে মূর্তি বানানো যাবে না, আছে না নাই? মূর্তির বিরুদ্ধে কথা বলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে, হামলা করা হয়েছে, তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? হকের আওয়াজ দেওয়ার জন্য মুসলমান, হকের আওয়াজ দেওয়ার জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 12টা বছর এই কোরআনের পাখিকে জেলের মধ্যে পড়া হয়েছে। শুধু তাই নয়, ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস, উপমহাদেশের বিখ্যাত একজন বুজুর্গ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সংসদের মতো এত একটা পবিত্র জায়গার মধ্যে কোরআনের হক কথাগুলার বলার কারণে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলা হয়েছে। আজও বলি নাই, আজকে কেন বাধা দাও না? আজকে কেন বাধা দাও না? এখন মুসলমান আর কালো চশমা পরে থাকে না। কথা কয়, এখন মুসলমান সজাগ হয়ে আছে। কথা কইলে মাই, কথা কয় না। এই বাংলাদেশকে ইন্ডিয়া বানানো চক্রান্ত যারা করো, সাবধান হয়ে যাও। আমরা সব দল দেখছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারা কারা রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, এই বাংলাদেশে কোরআনের আইন চালু করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা তোরা আব্দুল আলম দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত থামান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন।